জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ গতকাল দুপুরে ফাঁসির মহড়াও সম্পন্ন হয়েছে। শেষবারের মতো দুই আসামির সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্য ও স্বজনরা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 4.5 ঘন্টার জবানবন্দি দেয়া শেষে রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে তাদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার CEC KM নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই CEC জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল করে দিয়েছিলেন। তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা ICUতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন। তার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি। CEC থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে EVM কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। রাষ্ট্রদ্রোহী CEC নুরুল হুদারাই অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এবং এই শেখ হাসিনা দীর্ঘ বছর ক্ষমতায় থেকে তিনি একদিকে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, অন্যদিকে হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। তো এই নির্বিচারে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করার পিছনে মূলত দায় এই নুরুল হুদারাই। কারণ তারা একদিকে রাষ্ট্রের সাথে অন্যায় করেছে, আর একদিকে মানুষের সাথে বেইমানি এবং গাদ্দারি করেছে। তো এই মানুষের সাথে বেইমানি এবং গাদ্দারি করার কারণে হাজার হাজার ছাত্রদেরকে নির্বিচারে প্রকাশ্যে গুলি করার কারণে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক CEC নুরুল হুদার এবং ইতিমধ্যেই তার ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। দর্শক, দীর্ঘ 8 দিন রিমান্ডে থেকে এই সাবেক CEC নুরুল হুদা তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছেন এবং দায় স্বীকার করেছেন এবং তিনি রিমান্ডে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন দেখে আসি এই সাবেক CEC নুরুল হুদা কি অন্যায় করেছেন এবং রিমান্ডে কি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন। সেটা দেখার আগে প্রথমেই তার কিছু অপকর্মের ভিডিওগুলো দেখব, এরপরে পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাবেক CEC নুরুল হুদার যত অপকর্ম। দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে তাদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার CEC KM নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই CEC জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল করে দিয়েছিলেন। তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা ICUতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন। তার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি। CEC থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে EVM কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করে। দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন। তিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লার DC অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সরিয়ে ফেলার ঘটনা ঘটে। নুরুল হুদাকে গত 22 জুন গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে ওই দিন পুলিশের কাছে হস্তান্তর করে। ওই সময় বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে দেন। এর আগে সেদিন সকালেই নুরুল হুদা সহ সাবেক 3 CEC ও তাদের কমিশন সদস্যদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরদিন 23 জুন আদালতে হাজির করা হলে হুদার 4 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। আদালতে জেরার মুখে নুরুল হুদা বলেন 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পড়েছে শুনেছি, তবে সে বিতর্কের দায় একা নির্বাচন কমিশনের নয়। বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে। দেশের 12তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার।
কথিত বাছাই কমিটির মাধ্যমে নুরুল হুদাকে 2017 সালে সিইসি নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরপরই তার বিরুদ্ধে জনতার মঞ্চ সংশ্লিষ্টতার অভিযোগ করে বিএনপি। জনতার মঞ্চে যুক্ত থাকার কারণে 2001 সালের পর তাকে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ভূতাপেক্ষা পদোন্নতি পেয়ে সচিব হিসেবে অবসর নেন। সিইসি হওয়ার পর জনতার মঞ্চে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও ওই সময় তার কুমিল্লার ডিসি অফিস থেকে খালেদা জিয়ার ছবি সরানোর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন রাতের আধারে ওই ঘটনা ঘটে, তখন তিনি দপ্তরে ছিলেন না। সিইসি নিয়োগ পাওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও করেন তার উল্টোটা। 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেন নুরুল হুদা নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন। ওই কমিশনের সদস্যরা ছিলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সাদাত হোসেন চৌধুরী। গঠনের পর থেকেই ওই কমিশন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল। শুরুতে বিতর্কের কেন্দ্রে ছিলেন সিইসি নুরুল হুদা। তার কর্মজীবনের অভিজ্ঞতা ও কুমিল্লা জেলা প্রশাসক থাকাকালে আওয়ামী লীগ সমর্থিত জনতার মঞ্চ এর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে বিএনপি সহ বিরোধী দলগুলো বলছিল নুরুল হুদার নিয়োগ প্রশ্নবিদ্ধ। এরপর থেকেই একের পর এক কর্মকাণ্ডে তার নেতৃত্বাধীন কমিশনকে নিয়ে বিতর্ক আর পিছু ছাড়েনি। নানা অভিযোগ সঙ্গে নিয়ে 2022 সালের 14 ফেব্রুয়ারি বিদায় নেয় নুরুল হুদা কমিশন। নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তির বিস্তর অভিযোগ ওঠে। রাতে সিল মারার ভিডিও চিত্র ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায়। ফলও হয় একতরফা। এদিকে বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি নুরুল হুদা কমিশন, উল্টো সেটিকে ধামাচাপা দেয়। নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় 288টি আসন। ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফলেও অসঙ্গতি দেখা যায়। নির্বাচনে অস্বাভাবিক হারে ভোট পড়ে। 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। অর্থাৎ এসব কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় মৃত ও প্রবাসীরাও ভোট দেন। এই এলাকার 205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। ওই নির্বাচনের 50টি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ওপর পর্যবেক্ষণ করে 47টিতেই অনিয়মের প্রমাণ পায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এর মধ্যে 33টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। শতভাগ ভোট পড়া অস্বাভাবিক মনে করলেও রাতের ভোট অভিযোগ আকারেই থেকে গেছে বলে মন্তব্য করেছিলেন নুরুল হুদা। সাবেক সিইসি নির্বাচন কমিশনার প্রধান নুরুল হুদা, তাকে গ্রেফতার করার পরে দীর্ঘ 8 দিন রিমান্ডে রাখা হয় এবং তিনি যেই সমস্ত তথ্য দিয়েছেন, যেই সমস্ত চাঞ্চল্যকর তথ্যগুলো তিনি দিয়েছেন, তাতে তার জন্য ফাঁসি কার্যকর হয়ে যায়। এবং এই সিইসি নুরুল হুদার মতোই আরো যারা আছেন, যারা এই ধরনের অন্যায় অপকর্ম করেছেন, সাধারণ জনতার একটাই দাবি, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যাতে করে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ভবিষ্যতে যেন আর কেউ কখনো এই ধরনের দুর্নীতি, অন্যায়, অপহরণ এবং হাজার হাজার ছাত্র জনতাকে এরকম ভাবে হত্যা করা সহ সব ধরনের ষড়যন্ত্রমূলক কাজ যেন ভবিষ্যতে আর কেউ না করতে পারে, এটাই বাংলার জনতার দাবি। আপনি কি আমাদের উপরে একমত আছেন কিনা? যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।